এলিজাবেথ ব্যানেট একটি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তিনি ছিলেন একজন প্রোটাগনিস্ট। তাই আমি ভিডিওটাকে মানে তার ক্যারেক্টারিস্টিক্সটাকে দুটি ভিডিওতে দিয়েছি। আপনারা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেখতে পাবেন। Hello everyone, today I'll discuss about Pride and Prejudice by Jane Austen, characters of Elizabeth Bennet. So let's start it. Characteristics of Elizabeth Bennet. Elizabeth is the most intelligent, well-read and sensible, unfailing, attractive character of the five Bennet sisters. ব্যানেট পরিবারের 5 বোনের মধ্যে এলিজাবেথ ছিল খুবই বুদ্ধিমান, বিচক্ষণ, আকর্ষণীয় একটি চরিত্র। Elizabeth is the protagonist of Pride and Prejudice and one of the most well-known female characters in English literature. এলিজাবেথ ছিল ইংরেজি সাহিত্যের খুবই সুপরিচিত একজন মহিলা এবং সে ছিল প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেলটির প্রোটাগনিস্ট। She is described as the beauty and has especially expressive eyes, but what everybody notices about her is her spirited wit and her good sense. মূলত তার খুব বিচক্ষণতা দিয়ে সে অনেক কিছু যাচাই করতে পারত এবং তার এক্সপ্রেসিভ আই, তার চোখের জন্য সে তার বিউটিটা একটু অন্যরকম ছিল আর কি, তার গুড সেন্সটাও ছিল অন্যরকম। Mainly because of the good sense, Elizabeth is her father's favorite child and her mother's least favorite. এলিজাবেথের যে একটা ভালো বোধ শক্তি ছিল, সে বুঝতে পারতো, এর জন্য সে তার বাবার খুবই প্রিয় সন্তান ছিল। তার মায়ের একটু কম প্রিয় ছিল সেক্ষেত্রে। Elizabeth's sparkling and teasing wit brings on Lady Catherine's disapproval and Darcy's admiration. তার যে এলিজাবেথের যে টিচিং বুদ্ধি ছিল তা লেডি ক্যাথরিনের অসম্মতি ছিল এবং এটি তার এই বোধশক্তিটা, গুড সেন্সটা ডার্সির প্রশংসা নিয়ে আসে। There was a mixture of sweetness and archness in her manner which made it difficult for her to affront anybody. তার যে সততা এবং গুণাবলী ছিল, তার মধ্যে যে সুইটনেস ছিল এবং আর্টনেস ছিল, সে তার যে এই ম্যানারগুলো, তার পক্ষে অপমান করা কঠিন, মানে তাকে সহজে কেউ অপমান করতে পারতো না এই ক্ষেত্রে। Her honesty, virtue and lively wit enable her to rise above the nonsense and bad behavior that pervade her class-bound and often spiteful society. তার যে সততা গুণাবলী ছিল, প্রাণবন্ত বুদ্ধি ছিল, খারাপ আচরণের ঊর্ধ্বে উঠতে তাকে সক্ষম করে এবং প্রায় বিদ্বেষপূর্ণ সমাজে তা সহজে ছড়িয়ে পড়ে। The next one is Elizabeth is usually right about people. এলিজাবেথ সাধারণত মানুষের সম্পর্কে সঠিক কথা বলতো, আসলে মানে তার ভেতরে কি হচ্ছে সে আসলে বুঝতে পারতো, গুড সেন্স ছিল যেহেতু তার। For example, she painfully recognizes the inappropriate behavior of most of her family and she quickly identifies Mr. Collins as a fool and Lady Catherine as a tyrant. এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি তার পরিবারে সে সহজে বুঝতে পারতো যে অনুপযুক্ত আচরণ কোনটা হচ্ছে। যেমন সে মিস্টার কলিন্সকে সহজে বুঝতে পারে যে সে একজন ফুল, বোকা টাইপের মানুষ ছিল এবং লেডি ক্যাথরিন একজন অত্যাচারিত মানুষ ছিল, সে তা দেখে বুঝতে পারে। এখানে টাইরান্ট বলতে আমরা অত্যাচারিত হিসেবে ইউজ করব। In spite of her mistake in misjudging Wickham and Darcy and her more blamable fault of sticking stubbornly to that judgment until forced to see her error. সে উইকহাম এবং ডার্সিকে ভুল বিচার করার ক্ষেত্রেও সততা ছিল। তার
সে আসলে ভুল ভেবেছিল, সে ডার্সিকে দোষী ভেবেছিল এবং উইকহামকে ঠিক ভেবেছিল। এখানে তার মিসজাজিং দেখা যায়। Initially, she dislikes Darcy for his arrogant and conceited attitude and has sympathies for Wickham, but later on, she falls in love with Darcy when she observes a change in his attitude and his help for Lady's marriage. প্রাথমিকভাবে সে ডার্সিকে খুবই অহংকারী মনোভাবের মানুষ মনে করত এবং তার অহংকারী মনোভাবের জন্য তাকে অপছন্দ করত। তবে উইকহামের প্রতি সে সহানুভূতি প্রকাশ করে সেক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে সে যখন ডার্সির প্রেমে পড়ে যায় তখন তার এলিজাবেথের মনোভাবে পরিবর্তন ঘটে এবং যখন ডার্সি তার বোন লিডিয়ার বোনের বিয়েতে অনেক হেল্প করে তখন সে ডার্সির প্রতি তার একটা দুর্বল দিকটা আমরা লক্ষ্য করতে পারি। Now let's see Elizabeth Bennet physical appearance. তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেমন ছিল চলো আমরা দেখে নিই। এলিজাবেথ ব্যানেট ইজ অ্যান অ্যাট্রাকটিভ ইয়ং গার্ল ইন হার 20th উইথ ফুল অফ ব্লসম অ্যান্ড চার্ম অন হার ফেস। সে ছিল 20 বছর বয়সী একজন আকর্ষণীয় তরুণী এবং তার ফেসে খুবই কমনীয়তা ছিল, মানে ব্লসম খুবই চার্মিং ছিল সে। Her eyes are captivating and she holds an exceptional personality. তার চোখ খুবই চিত্তাকর্ষক ছিল এবং খুবই ব্যতিক্রমী ব্যক্তিত্বের একজন মানুষ ছিল সে। Her expressive eyes make Mr. Darcy spellbound and calls to break his corks of pride. তার যে ব্যতিক্রমী ব্যক্তিত্বের জন্য এবং তার যে অভিব্যক্তিপূর্ণ চোখ ছিল তা মিস্টার ডার্সিকে মনোমুগ্ধ করে তোলে এবং তার মিস্টার ডার্সির যে একটা গর্ব ছিল নিজেকে নিয়ে সে গর্বটাকে ভেঙে দেয়। Both of the elder sisters are described beautiful, tall and handsome. বড় যে দুই বোন ছিল এলিজাবেথ ব্যানেট এবং তার যে বড় বোন তারা দুজনে খুবই সুন্দর, লম্বা, সুদর্শন। এখানে তাদের বর্ণনা এভাবে দেওয়া হয়েছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস গল্পটিতে। হার অ্যাকশনস অ্যান্ড স্মাইলস অন হার ফেস মেক হার সো অ্যাট্রাকটিভ। তাদের যে হাসি এবং তাদের কাজ খুবই আকর্ষণীয় ছিল। মোস্ট অফ দ্য টাইম শি টক্স ইন এ স্মাইলিং ফেস অ্যান্ড অলসো পাস এ স্মাইল ফ্রিকুয়েন্টলি অন আদার্স কমেন্টস। তারা বেশিরভাগ সময় খুবই হাসি হাসি মুখে কথা বলতো এবং অন্যরা যদি কোনো মন্তব্য করতো প্রায় হাসি মুখে জবাব দেওয়ার চেষ্টা করতো। Her comments are mostly ironic that cause to make her smile. তাদের হাসির কারণ ছিল অনেকটা তাদের মন্তব্যগুলো তারা আয়রনিক স্টাইলে দেওয়ার চেষ্টা করতো, মানে হাসি মুখে দিবে কিন্তু সঠিক জবাব দেওয়ার চেষ্টা করতো। তারা পিছুপা হয়ে যেত না, মানে কেউ খারাপ মন্তব্য করলে তার জন্য মন খারাপ করতো না, হাসি মুখে আয়রনিক জবাব দেওয়ার চেষ্টা করতো। দেন গুড ট্রেটস অফ এলিজাবেথ ব্যানেট। এলিজাবেথ ব্যানেটের যে ভালো বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে ছিল হার অ্যাডমায়ারেবল ট্রেটস আর সেভারাল। শি ইজ লাভলি, ইন্টেলিজেন্ট, ক্লেভার, কনফিডেন্ট অ্যান্ড ডিসিসিভ। সে ছিল সুন্দর, বুদ্ধিমান, চতুর, আত্মবিশ্বাসী ও সিদ্ধান্তমূলক। সে খুব ভালো সিদ্ধান্ত দিতে পারতো। শি ইজ অলসো এম্বডিমেন্ট অফ অনেস্টি, ভার্চু অ্যান্ড লাইভলি উইথ। তার সততা, গুণাবলী ও প্রাণবন্ত বুদ্ধির ছিল মেইন। যে লাইভলি উইট যেটা ছিল বুদ্ধি, তার মানে সিচুয়েশনাল যে বুদ্ধিটা অটোমেটিক সে দিতে পারতো। হেয়ার আর সাম সাইলেন্ট ট্রেটস অফ লিজি। তাকে লিজি নামে ডাকা হয়, এগুলো তার কিছু বৈশিষ্ট্য ছিল। Let's see about the good sense of Elizabeth Bennet. Here, she is not only beautiful and attractive, but she also possesses a spirited wit and good sense. তার যে শুধু একজন সুন্দরী বা আকর্ষণীয় ছিল তা না, তার প্রফুল্ল বুদ্ধি এবং ভালো বোধের অধিকারী ছিল। She is most intelligent and quick-witted character in the novel. সে বুদ্ধিমান এবং বুদ্ধিমান চরিত্রের একজন আর কি নারী ছিল নভেলটিতে। বিকজ অফ হার গুড সেন্স শি ইজ মোস্ট ফেভারিট ডটার অফ হার ফাদার মিস্টার ব্যানেট। এটা আমি অনেক আগে বলেছি, সে তার এই গুড সেন্সের জন্য বাবার অনেক প্রিয়
সন্তান ছিল। হার উইট ইজ এভিডেন্ট, হার কনভারসেশনস মেড টু ট্যারেন্ট ক্যারেক্টার্স লাইক লেডি ক্যাথরিন। তার এই ভালো যে বুদ্ধি, ইন্টেলিজেন্ট টাইপের মানুষের জন্য হওয়ার জন্য সে অত্যাচারী যে লেডি ক্যাথরিন ছিল তার নজরে পড়ে গিয়েছিল। Her good sense, her spirited wit, her intelligent remarks, and her philosophy on traditional norms adherent to females reveals a true picture of Jane Austen in Pride and Prejudice. তার যে বুদ্ধিমান মন্তব্য এবং বুদ্ধিদীপ্ত আনুগত্য, নারীদের প্রতি যে আনুগত্য ছিল, ঐতিহ্যগত যে নিয়ম সম্পর্কে তার দর্শন, গর্ব, কুসংস্কারের প্রতি যে চিত্রটা দেখানো হয়েছে তা জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের গল্পটিতে একটা সত্যতা প্রকাশ করে। ফিমেলদের ক্ষেত্রে একটি সত্যতা, কুসংস্কারের বিরুদ্ধে একটা সত্যতা প্রকাশ করে, সত্যতা নিয়ে আসে। তো আমি আজকে এই পর্যন্তই রাখবো, কেননা তাছাড়া ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা আরেক পার্টে এর বাকি অংশটা দেখতে পাবেন।